মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এমন নাটকীয় এবং টানটান উত্তেজনার দৃশ্য আগে কখনো দেখেনি কেউ। জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক বন্ধ করে দিলেন স্বয়ং স্পিকার, আর তারপর এক তরুণ এমপির অগ্নিঝরা ভাষণ পুরো দেশের রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প তুলে দিয়েছে। বিরোধী দলীয় নেতা অত্যন্ত শান্তভাবে একটি যৌক্তিক দাবি তুলেছিলেন, আর তাতেই যেন সরকারি দলের ভেতর আগুন ধরে গেল। কেন তুখোর ছাত্রনেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তেড়ে গেলেন? গতকাল ও আজকের সংসদের এই চরম নাটকীয় দৃশ্য আগামী দিনের রাজনীতির জন্য কোনো বিশাল ইঙ্গিত দিচ্ছে। আসুন পুরো ঘটনাটি সহজভাবে বিশ্লেষণ করা যাক। অধিবেশনের শুরুটা স্বাভাবিক মনে হলেও মাঝপথে এসে তা এমনভাবে উত্তপ্ত হয়ে ওঠে যে পুরো দেশবাসী অবাক হয়ে গেছে। এই উত্তেজনার সূত্রপাত করেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি গত অধিবেশনের নিয়ম মেনেই প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর অত্যন্ত সুশৃঙ্খলভাবে গণভোট বা রেফারেন্ডামের বিষয়টি উত্থাপন করেন। কিন্তু বিপত্তি বাধল ঠিক তখনই যখন হুট করে নিজের আসন থেকে দাঁড়িয়ে গেলেন বিএনপি হেভিওয়েট নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি স্পিকারকে রীতিমতো নির্দেশনা দেওয়ার স্বরে বলতে শুরু করেন, এখন নয়, বরং রেওয়াজ অনুযায়ী অন্য কাজ আগে শেষ করতে হবে। ঠিক এখান থেকেই এক বিশাল প্রশ্ন সামনে চলে আসে। এই সংসদীয় বিতর্কে সালাউদ্দিন আহমেদ আসলে কে? তিনি কি সংসদ নেতা? না, সংসদ নেতা তো স্বয়ং তারেক রহমান। তিনি কি আইনমন্ত্রী? তাও নন। তবে কেন তিনি বারবার স্পিকার ও বিরোধী দলীয় নেতার মাঝে দাঁড়িয়ে ডিরেকশন দেওয়ার চেষ্টা করছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনধিকার চর্চার প্রতিবাদে সাথে সাথে গর্জে ওঠেন তরুণ প্রজন্মের দুই তুখোর ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম। তারা সরাসরি অভিযোগ করেন যে বিএনপি আসলে সংবিধানের দোহাই দিয়ে সুকৌশলে গণভোটের দাবিটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি সামাল দিতে স্পিকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি ডাক্তার শফিকুর রহমানের গণভোট নিয়ে আলোচনার দাবিটি আনুষ্ঠানিকভাবে মেনে নেন। কিন্তু সালাউদ্দিন আহমেদ যেন কিছুতেই এটি মেনে নিতে পারছিলেন না। তিনি আবারও দাঁড়িয়ে স্পিকারকে আইনের পাঠ দিতে শুরু করেন। স্পিকার এক পর্যায়ে বাধ্য হয়ে তার মাইকটি বন্ধ করে দেন এবং তাকে নিজ আসনে বসতে বলেন। মাইক বন্ধ হওয়ার সাথে সাথে পুরো সংসদ যেন এক উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়। তবে গতকালকের শ্রেষ্ঠ পাঞ্চলাইনটি দিয়েছেন তরুণ এমপি হান্নান মাসুদ। তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে বলেন, নিজের মন্ত্রণালয়ের মূল কাজ অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থ হওয়ার পর আপনি এখন আইন মন্ত্রণালয় নিয়ে বেশি পড়ে আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার। কথা বলার জন্য তাকে মাত্র 6 মিনিট সময় দেওয়ায় তিনি সংসদের বৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন। হান্নান মাসুদ স্মরণ করিয়ে দেন যে গণভোটের পক্ষে একসময় প্রধানমন্ত্রী নিজে প্রচারণা চালিয়েছিলেন, আজ তা নিয়ে কেন লুকোচুরি করা হচ্ছে। তিনি আরও এক ভয়ঙ্কর সত্য ফাঁস করে দেন যে একটি বিশেষ মার্কায় ভোট দেওয়ার অপরাধে এক নারী ধর্ষিতা হলেও পুলিশ এখনও পর্যন্ত কোনো বিচার করেনি। এই সত্যটি বলার সময় তার মাইক অফ করে দেওয়া হলেও তীব্র প্রতিবাদের মুখে তা আবার চালু করতে বাধ্য হন স্পিকার। একজন তরুণ এমপির এই ভয়ডরহীন বক্তব্য প্রমাণ করে যে নতুন বাংলাদেশে কেউ আর অন্ধভাবে অন্যায় মেনে নেবে না। সংসদের এই উত্তাপ আগামী দিনে কোন নতুন সমীকরণ তৈরি করে সেটাই এখন বড় দেখার বিষয়। আপনার কি মনে হয়, রাজনৈতিক এই পটপরিবর্তনে কার যুক্তি আপনার কাছে বেশি গ্রহণযোগ্য? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে সত্যের এই জয়গান সবার মাঝে ছড়িয়ে দিন। পরবর্তী সব চাঞ্চল্যকর নিউজের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।